জিয়াউল হক যুক্ত হয়েছি রাঙামাটির ভোটের পরিস্থিতি জানাবো আজকে যে এখানে যে ভোট কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি সেই ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সকালবেলা যেহেতু এই শীতের সময় যে 7:30 থেকে আসলে ভোট কেন্দ্রের অবস্থান ভোট কেন্দ্র শুরু হয়েছে ভোটার উপস্থিতিটাও আমরা এর মধ্যে প্রায় 3টি কেন্দ্র ঘুরে দেখেছি এই কেন্দ্রগুলোতে যদি একটু বলতে চাই যে পুরুষরা যে আসলে মূলত এই কেন্দ্রগুলো যে 3-4টি কেন্দ্র সেখানে প্রত্যেকটি কেন্দ্রে পুরুষরা উপস্থিত হয়েছে নারীদের উপস্থিতি তুলনামূলক খুবই কম এবং পুরুষরাও যে খুব বেশি আসছেন সেটিও না আসলে যেমনটি ফ্রেমে দেখছেন এখন অনেকগুলো লাইন আসছে বিক্ষিপ্ত ভাবে কিছু নারীরা আসছে পুরুষরা আসলে সেইভাবে বেশি আসছে নারীদের তুলনায় তবে ভোটারদের সাথে কথা বলেছি কেউ কেউ বলছেন যে দীর্ঘদিন পর আসলে ভোট দিতে পেরে তিনি স্বস্তির কথা জানিয়েছেন যে প্রায় গত 2-3টি নির্বাচনে ভোট দিতে এসে তারা ভোট দিতে পারেনি সেটিও তারা বলছেন যে এবার ভোট দিতে পেরেছেন শান্তিপূর্ণভাবে সেই কথাগুলো ভোটাররা বলছেন তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে বিষয়ে আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে তিনি কেন্দ্র পরিদর্শন করেছেন কিছুক্ষণ আগে কেন্দ্রটি তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যেভাবে শুরু হয়েছে ভোটের পরিবেশ তিনি সন্তুষ্টি প্রকাশ করছেন বলছেন শেষ বিকেল পর্যন্ত যখন ভোট শেষ হবে শান্তিপূর্ণভাবে শেষ হবে সেটি আসলে প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন এবং এখানকার যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি যেটি বলছেন এখানে কেন্দ্রে সেনাবাহিনী রয়েছে কেন্দ্রে বাহিরের টহলে বিজিবি রয়েছে পুলিশ রয়েছে আনসার রয়েছে এবং তিনি মনে করছেন যে যে পরিবেশ সেটি আসলে এখন পর্যন্ত সন্তোষজনক ভাবে ভাবছেন তিনি তবে আমরা চেষ্টা করব দু একজন ভোটারের সাথে কথা বলতে কেমন দেখছেন ভোটের পরিবেশ আসলে কি মনে হচ্ছে যদি বলতে যে বোর্ডের পরিবেশ তো অত্যন্ত ভালো। সকাল হইতে এখনো মানুষের উচ্চপ্রখর ভোট দিতেছে, আমরা দেখতেছি, আমরাও ভোট দেওয়ার জন্য আসছি। এটাই একটু মানে নারী ভোটারের উপস্থিতি যে কম মনে হচ্ছে কেন ওটা যে এরা মহিলা, এরা আসলে ঘুম থেকে উঠতে কাজ কাম করতে একটু সময় লাগে, এজন্য মানে আসার একটু সময় লাগতেছে। এরা আসবে, পুরুষ থেকে নারীরা ভোট দিতে আরো উৎসুক বেশি। যেটি বলছিলেন যে নারীরা সকালবেলা আসলে বাসায় কাজ করেন এই কারণে এই উপস্থিতিটা কিছুটা কম বলে মনে করছেন তবে আমরা এই কেন্দ্রে দেখছেন আসলে নারীর যে লাইন সেটি অনেকটাই ফাঁকা পড়ে আছে দু একজন যারা নারীরা আছেন তারাও সুশৃঙ্খল ভাবে তাদের ভোট প্রদান করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আহ ভোটারদের সাথে যারা আছেন ভোট দিচ্ছেন একটু আপনার সাথে একটু কথা বলি আসলে কি অবস্থা কেমন পরিবেশ দেখছেন আমি তো আসছি এখন পরিবেশ তো দেখতেছি এখনো পর্যন্ত ভালো তো এখন আমি কি বলবো এখন আমি এই দাঁড়ায় আছি ভোট দেবো এখনো পর্যন্ত ভালো তো দেখতেছি। যেমনটি বলছিলেন আসলে ভোটের এখন পর্যন্ত যে পরিবেশটি দেখছেন সেটি ভালো দেখছেন আমরা একজন প্রার্থীকে দেখছি যে 10 দলীয় জোটের প্রার্থী তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে কেমন তিনি কয়েকটি কেন্দ্রে ঘুরেছেন কিনা ঘুরে কেমন দেখছেন আপনি তো আমরা লাইভে আছি আপনি কেন্দ্রগুলো ঘুরেছেন কিনা কি অবস্থা দেখছেন যদি একটু বলতেন এখন তো মাত্র কয়েকটা কেন্দ্র ঘোরা হয়েছে, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো কয়েকটা সাবসাইটে গিয়েছিলাম, বেদবেদি গিয়েছিলাম, মোটামুটি ভালোভাবে দেখতেছি। এখন তো কয়েকটা মাত্র কেন্দ্র ঘোরা হয়েছে, পরে আপডেট দেওয়ার পরে। এখন পর্যন্ত যে পরিবেশগুলো দেখেছেন সেই পরিবেশগুলো আমাদের রাঙামাটি পরিবেশ খুব সুন্দর দেখছি, সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী এবং এই কি বলে যে র্যাব, মোটামুটি সবাই ভালো ভালো আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবাই মোতায়েন আছে। আপনি পুলিশ আসলে যে পুলিং যাদেরকে নিয়োগ করেছেন তারা শেষ পর্যন্ত ভালো মতো ওরা বলতেছে ভালো, এখন চলতেছে ভালো, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। আশা রাখি পার্বত্য এলাকায় ঘটবে না, এটা আমরা কামনা করি। জয়ের ব্যাপারে আসলে আশাবাদ ইনশাল্লাহ প্রত্যেকের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী থাকে। যদি আসমান থেকে ফয়সালা ওইভাবে হয়ে থাকে, ইনশাল্লাহ আমিও আশাবাদী, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন আসলে 10 দলীয় জোটের প্রার্থী উনি কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন সেখানে কেন্দ্রের যে পরিবেশ সেটি আসলে জানাচ্ছিলেন তবে একটু কথা বলতে চাইবো আপনার সাথে আরেকবার যে ভোটের উপস্থিতি নারীদের আসলে এটা মানে কেন মনে হচ্ছে আসলে ঘটনা হচ্ছে সকালবেলা, দ্বিতীয় কথা হচ্ছে একটা দূরে, তো ভোটগুলো দূরে দূরে পড়ছে, যার কারণে এই সমস্যাটা, নারী কোনো সমস্যা হতো না। মেয়েরা তো হেঁটে আসতে হয়, গাড়ি কোনো সিস্টেম নাই, অনেক দূর থেকে আসতে হতো, অনেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করে হেঁটে আসতেছে, যার কারণে উপস্থিতিটা কম কম দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে নারী ভোটার কম সেই বিষয়টি আসলে জানার চেষ্টা করছিলাম আমরা যে নারীরা আসলে সকালবেলা এখন পর্যন্ত যারা ঘরে রান্না বান্না করবে বা নাস্তা এই বিষয়গুলো শেষ করে আসলে তারা ফিরবেন ভোট কেন্দ্রে আসবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানে প্রার্থীরা তারপর দেখছেন আপনারা যে নারী ভোটারদের বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতিটাও কিছুটা বাড়ছে এছাড়া নারীরা
আপনি একটু কথা বলবো, ভোট কি অবস্থা আসলে, কেমন দেখছেন? ভোট তো এখন দিতে আসলাম, ভালোভাবে মনে হয় আর কি, দেখা যাক আর কি পরবর্তীতে কি হয়। ধন্যবাদ, ধন্যবাদ। যেটি বলছিলেন, ভোট দিতে এসছেন, ভোটের পরিবেশ দেখে তারাও আসলে সন্তুষ্ট প্রকাশ করছেন। কেউ ভোট দিয়ে বেরিয়েছেন এমন কারোর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যে দু একজন ভোটারকে আমরা দেখছি, তরুণ ভোটার। আপনারা কি তরুণ ভোটার, প্রথমবার ভোট দিয়েছেন কিনা আপনি? কেমন আসলে যদি একটু বলতেন আমাদেরকে, যে ভোট দিয়ে কেমন লাগছে বা কি অবস্থা? কি অবস্থা, ভালো লাগতেছে। ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে কি? না। ধন্যবাদ আপনাকে। আর কথা বলছিলাম আসলে ভোটারদের সাথে, যারা ভোট দিয়ে বেরিয়েছে এখন, তারা বলছে যে এখন পর্যন্ত তাদের কোনো অসুবিধা হয়নি। তবে যারা লাইনে দাঁড়িয়েছে এমন কাউকে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের সাথে কথা বলতে পারি কিনা। এবং তবে এইসব কেন্দ্রে যেটা দেখেছি আমরা, বাকি কেন্দ্রগুলো খবর নিয়েছি, সেখানে আসলে যে বিষয়টা বেশি লক্ষণীয় আমরা দেখছি, যে নারী ভোটার উপস্থিতি কম, সেই বিষয়টি একটু কথা বলবো। এর আগে ভোট দিয়েছেন কিনা, ভোটের পরিবেশ কেমন দেখছেন যদি একটু বলতেন। হ্যাঁ, কি বোধে পড়ে ব্যাস, আগে তো দিয়ে দিছি। হ্যাঁ, কি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবকিছু মিলে যদি একটু বলি, ভোটের যে পরিবেশ আমরা দেখেছি এখন পর্যন্ত, শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটিতে ভোট গ্রহণ হচ্ছে। তবে ভোটের উপস্থিতিটা কিছুটা কম। তো এখানকার যারা প্রিজাইডিং এবং রিটার্নিং কর্মকর্তারা তারা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটারের উপস্থিতি বাড়বে, তারা এমনটি মনে করছেন। এই ছিল রাঙামাটিতে ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি আমার কাছে।